দেহ তো দেহ নয়, দেহ একটা ঘর। দেহ তো দেহ নয়, দেহ একটা ঘর। কার ঘর? নফসের ঘর। কার ঘর? রুহের ঘর। তাহলে রু কোত্থেকে? আল্লাহর তরফ থেকে। নফস কোত্থেকে আসে? আল্লাহর তরফ থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই ঘরে নফস বসবাস করে ততক্ষণ এটাকে বলতে হয় নফসের ঘর তথা নফসের দেহ তথা নফসের দেহঘর। আর যখনই এই ঘরে রু বসবাস করে তখন এই ঘরটাকে আর দেহঘর বলা যায় না, বলতে হয় লামকান, সিদরাতুল মুনতাহার, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি তথা আদম কাবা, দেহ কাবা। কাজেই নফস যতক্ষণ থাকে এই ঘরের ভিতরে ততক্ষণই এটা পরীক্ষার একটা ক্ষেত্র তথা পরীক্ষা চলতে থাকে। কি পরীক্ষা? নফসকে পরিশুদ্ধ করে এটাকে দেহ থেকে আল্লাহর ঘরে পরিণত করা, আল্লাহর কাবাতে পরিণত করা, আল্লাহর লামকান সিদরাতুল মুনতাহারে পরিণত করার একটা যুদ্ধ। তাহলে এই যুদ্ধে কখন নফস জয়ী হয়? যখন নফস পরিপূর্ণভাবে পরিশুদ্ধ, তখনই পরিশুদ্ধ হলেই নফস জয়ী হয়ে যায় তথা এই দেহটাকে, দেহগড়টাকে আল্লাহর আরশে লামকানে সিদরাতুল মুনতাহারে পরিণত করতে পারে তথা আল্লাহর রূহ উৎকার হয় এই দেহের মধ্যে। তখনই এটা আদম কাবাতে পরিণত হয়। ধন্যবাদ।